ওং শ্রী হরি। আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভাগবতে বর্ণিত চতুর্থ স্কন্ধে চতুর্থ অধ্যায়ে সতীর অগ্নিপ্রবেশ। মৈত্র বলছেন, বিদুর, ভগবান শঙ্কর এই পর্যন্ত বলে নির্বৃত্ত হলেন। তিনি দেখলেন সতীকে দক্ষের গৃহে যাওয়া যার অনুমতি দান অথবা তা থেকে নিবারণ উভয় তো সতীর দেহনাশের সম্ভাবনা। অপরদিকে সতী দেবীও আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে যাওয়ার ইচ্ছায় একবার গৃহের বাহিরে তিনি আসেন। আবার ভগবান শঙ্কর পাশে রুষ্ট হন। এই সংখ্যায় পুনরায় গৃহে প্রবেশ করেন। এইভাবে কোনো নিশ্চিত সিদ্ধান্ত না আসতে পেরে তিনি অত্যন্ত দ্বিধায় পড়ে গেলেন, চঞ্চল হয়ে উঠলেন। স্বজনদের সঙ্গে সাক্ষাৎকারের ইচ্ছাতে বাধা পড়ায় তিনি মনে কষ্ট ভোগ করতে লাগলেন। প্রিয়জনের প্রতি স্নেহে তার হৃদয় আর্দ্র হয়ে উঠল। অশ্রু ধারাসিক্ত নয়নে একান্ত ব্যাকুল ভাবে তিনি রোদন করতে লাগলেন। তার সমস্ত শরীর থরথর কম্পিত হতে লাগল এবং সেই অবস্থায় তিনি অপ্রীতম পুরুষ ভগবান শঙ্করের প্রতি রোষে এমন ভাবে দৃষ্টিপাত করতে লাগলেন যেন তাকে ভস্ম করে ফেলবেন। শোকে ও ক্রোধে সতীর চিত্ত একান্ত অস্থির হয়ে উঠল এবং স্ত্রীর স্বভাব হেতু তার বুদ্ধি বিমূঢ় হয়ে গেল। যিনি প্রীতির বশে তাকে নিজের অর্ধাঙ্গ প্রদান করেছিলেন, সেই স্বজন প্রিয় ভগবান মহাদেবকে পরিত্যাগ করে নিঃশ্বাস ফেলে তিনি নিজের পিতামাতার গৃহে যাত্রা করলেন। নিজের পিতামাতার গৃহে সতী যাত্রা করলেন। সতীকে একাকিনী দ্রুত পদক্ষেপে চলে যেতে দেখে মহাদেবের বহু সংখ্যক পার্ষদ এবং যক্ষগণের সঙ্গে মণিমান, মঠ প্রভৃতি সহস্র সহস্র অনুচর 20 রাজাকে সর্বাঙ্গে রেখে নির্ভয়ে তদারিত গতিতে তার অনুসরণ করল। তারা সতীকে সেই বিষদের পৃষ্ঠে আরোহণ করালো এবং শারিকা, পাখি, কন্দুক, দর্পণ এবং পদ্ম প্রভৃতি ক্রীড়া সামগ্রী, শতছত্র, চামর এবং মালা ইত্যাদি রাজচিহ্ন এবং দুরভি, শঙ্খবাসীর প্রভৃতি সঙ্গীতের উপকরণে সুসজ্জিত হয়ে তার সঙ্গে চলতে লাগল। তারপর সতী নিজের সেবকদের সঙ্গে দক্ষের যজ্ঞশালায় পৌঁছালেন। সেখানে ব্রাহ্মণগণ যেন পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করে উচ্চস্বরে বেদ ধ্বনি করেছিলেন। চতুর্দিকে ব্রহ্মর্ষি এবং দেবতাগণ বিরাজিত ছিলেন এবং বিভিন্ন স্থানে মাটি, কাঠ, লোহা, সোনা, কুশ ও চন্দ্র দ্বারা নির্মিত বহু ধরনের যজ্ঞপাত্র শোভা পাচ্ছিল। সতী সেখানে উপস্থিত হলেন। তার পিতা তাকে অবহেলা করলেন। সতীর পিতা তাকে দেখে অবহেলা করলেন, অর্থাৎ তার উপস্থিতি গ্রাহ্য করলেন না এবং তা থেকে সতীর মাতা এবং বোনেরা ছাড়া উপস্থিত অপর কোনো ব্যক্তি যজ্ঞকর্তা দক্ষের ভয়ে তার কোনো সমাদর বা অভ্যর্থনা করলেন না। তার মাতা এবং বোনেরা অবশ্য অত্যন্ত প্রসন্ন হলেন এবং প্রেমা অশ্রু গদগদ কণ্ঠে তাকে সাদরে আলিঙ্গন করলেন। কিন্তু সতী পিতার কাছ থেকে অপমানিত হওয়ার কারণে তার বোনদের সহোদরা সুলভ
কুশল প্রশ্ন সমন্বিত আলাপ এবং মা ও মাসিদের দেওয়া অভ্যর্থনার উপযোগী উপহার ও সুন্দর আসন কিছুই স্বীকার করলেন না। বোনেদের কথা শুনতে পেলেন না এবং উপহার দ্রব্য তিনি গ্রহণ করলেন না। সর্বলোকের অধীশ্বরী দেবী সতী যজ্ঞ মণ্ডপে নিজে তো অপমানিতা হলেনই, উপরন্ত তিনি দেখলেন যে সেই যজ্ঞে ভগবান শঙ্করের জন্য কোনো ভাগ নেই এবং পিতা দক্ষ মহাদেবের প্রতি বিভিন্নভাবে অবজ্ঞা অবলম্বন প্রকাশ করছেন। মহাদেবের প্রতি বিভিন্নভাবে অবজ্ঞা এবং অবহেলা প্রকাশ করছেন। এর ফলে সতী ভয়ঙ্কর কুপিতা হলেন। মনে হলো যেন তিনি ক্রোধে এই বিশ্ব জগৎকে দগ্ধ করে ফেলবেন। যাগ যজ্ঞাদি কর্মপথের অনুশীলনে দক্ষের মনে অত্যন্ত গর্ব উৎপন্ন হয়েছিল। কার মনে? দক্ষের মনে। ক্রোধ সরোবরে সমস্ত লোকের সমকক্ষে পিতা দক্ষের নিন্দা করে বলতে লাগলেন। সতী দেবী বললেন, ভগবান মহাদেবের তুলনায় শ্রেষ্ঠ এই সংসারে আর কেউ নেই। মহাদেবের তুলনায় এই সংসারে শ্রেষ্ঠ আর কেউ নেই। তিনি স্বরূপত সকল দেহধারীর প্রিয় আত্মা। তার প্রিয় বা অপ্রিয় এ জগতে কেউ নেই, সুতরাং তার কারো সঙ্গে শত্রুতাও নেই। তিনি সকলের কারণ এবং সর্বাত্মক। আপনি ছাড়া আর এমন কে আছে যে তার সঙ্গে বিরুদ্ধ করবে? হে দ্বিজ, আপনার মতো ব্যক্তিরা অপরের গুণের মধ্যে দোষ দেখে থাকেন, কিন্তু সাধু পুরুষগণ তা করেন না। যারা সাধু পুরুষ তারা আপনার দোষ করেন না। যারা দোষ দেখা দূরে থাকে, অপরের সম্মান ও গুণকে বহুতর রূপে বিশাল করে দেখতে চান, তারাই জগতে সর্বশ্রেষ্ঠ। কি দুঃখের কথা যে আপনি সেই রকম মহাপুরুষের উপরেই নিজের কম্পিত দোষের কালিমা লোপন করতে প্রয়াসী হলেন। যে দুইজনার এই সবরূপী জড় দেহকেই আত্মা বলে ধারণা করে, তারা যদি ঈশাবশে সর্বদাই মহাপুরুষগণের নিন্দা করে, তো তাতে আশ্চর্যের কিছু নেই। কারণ মহাপুরুষগণ যদিও তাদের এই কুৎসিত প্রচেষ্টার বিষয়ে কোনো মনোযোগী দেন না, কিন্তু তাদের চরণধূলি এই অপরাধ সহ্য করতে না পেরে তাদের তেজ নষ্ট করে দেয়। কাজেই মহাপুরুষ নিন্দার মতো জঘন্য দুষ্কর্ম তাদের পক্ষে শোভা পায়। যারা শিব এই দুই অক্ষর বিশিষ্ট নাম প্রসঙ্গক্রমে একবার মাত্র মুখ দিয়ে উচ্চারিত হলে উচ্চারণকারীর সমস্ত পাপ তৎক্ষণাৎ নষ্ট করে দেয়। যার আদেশ জগতে কেউ লঙ্ঘন করতে পারে না, শিবের আদেশ এই জগতের কেউই লঙ্ঘন করতে পারে না। হায়, আপনি সেই পবিত্র কীর্তি মঙ্গলময় ভগবান শঙ্করকে দোষ করেন। অবশ্যই আপনি অমঙ্গল স্বরূপ। মহাপুরুষগণের মন মধুকর ব্রহ্মানন্দ রূপ মধুপানের অভিলাষে নিরন্তর যার চরণ কমলে সেবা করে থাকে, আবার অপরদিকে যারা চরণার বিন্দ সকাম পুরুষদেরও অভীষ্ট ভোগ বস্তু প্রদান করে থাকে, সেই বিশ্ব বন্ধু ভগবান শিবের সঙ্গে আপনি শত্রুতার আচরণ করছেন। শিবের সঙ্গে আপনি শত্রুতার আচরণ করছেন। তিনি কেবলমাত্র নামেই শিব,
কিন্তু কার্যত অশিব। বেশধারী অমঙ্গল রূপী এই তত্ত্বটি সম্ভবত আপনি ছাড়া অপর কোনো দেবতাই জানেন না। কারণ যে ভগবান শিব শ্মশানের নরমুণ্ডমালা, চিত্রভ্রম এবং নর কপাল আদি মৃতের অস্থি নিজের দেহেই ধারণ করে, জটা জুট বিকীর্ণ করে ভূত পিচাসীদের সঙ্গে মহাদেব শ্মশানে বাস করেন, তারই চরণতল ভ্রষ্ট নির্মাল্য ব্রহ্মাদি দেবগণ নিজেদের মস্তকে, দেবতাগণ নিজেদের মস্তকে ধারণ করে থাকেন। যদি যথেচ্ছাকারী উচ্চ শৃঙ্খল ব্যক্তিরা ধর্ম রক্ষাকারী পূজনীয় প্রভুর নিন্দাবাদ করে তবে নিজের ক্ষমতায় তাদের দণ্ড দেওয়া সম্ভব না হলে কোনো বন্ধ করে সেখান থেকে চলে যাবে। আর যদি ক্ষমতা থাকে তাহলে বল প্রয়োগে সেই অমঙ্গল শব্দ উচ্চারণকারীর জিহ্বাকে তিনি ছেদন করে ফেলবেন। এই ধরনের পাপের প্রতিকার কল্পে নিজের প্রাণ পর্যন্ত তিনি পরিত্যাগ করবে। এই ধর্ম। আপনি ভগবান নীলকণ্ঠের নিন্দাকারী, সুতরাং আপনার থেকে উৎপন্ন এই শরীর আমি আর ধারণ করতে পারবো না। যদি কেউ ভুল করে কোনো নিষেধ বা নিন্দিত বস্তু খেয়ে ফেলে তাহলে তা বমন করে শরীর থেকে নিষ্কাশিত করার দ্বারাই শুদ্ধি সম্পাদিত হয়। এই রকম বলা হয়ে থাকে যে মহামুনি আত্মস্বরূপ অনুভবের আনন্দময় ভূমিতে নিরন্তর বিহার করেন, তার বুদ্ধি বেদের বিধিনিষেধময় বাক্য সমূহে সর্বাথা অনুসরণ করে না। দুর্গা দুর্গা। কারণ নিম্নাধিকারীর জন্য প্রদত্ত নির্দেশ ব্রহ্মজ্ঞের পক্ষে প্রযোজ্য নয়। যেমন দেবতা মানুষের গতি একই প্রকারের হয় না, দেবতা আর মানুষের গতি একই প্রকার হয় না, উভয়ের ভেদ আছে। এই উভয়েরই ভেদ আছে, মানুষ এবং দেবতার মধ্যে উভয়েরই ভেদ আছে। সেই রকমই জ্ঞানী ও অজ্ঞানীর স্থিতি একই প্রকারের কোনোদিন হয় না। সেই জন্য নিজের ধর্মপথে অবিচালিত নিষ্ঠাশীল কোনো ব্যক্তিও অপরের অনুসূত পথের নিন্দা করা কখনো উচিত নয়। প্রবৃত্তিমূলক যাগযজ্ঞাদি কর্ম এবং নির্বৃত্তিমূলক সমদমাদি কর্ম এই উভয় সত্য বা যথার্থ। বেদে এই উভয়ের জন্যই আসক্ত, বেদে এই উভয়ের জন্যই আসক্ত। সকাম এবং বৈরাগ্যবান নিষ্কাম এই দুই ভিন্ন ধরনের অধিকারী নির্দেশ করা হইয়াছে। এই দুই ধরনের কর্ম পরস্পর বিরোধী হওয়া যায়। একই পুরুষ একই সময়ে এই দুইয়ের অনুষ্ঠান করতে পারেন না, দুইয়ের অনুষ্ঠান কখনোই সে করতে পারে না। ভগবান শঙ্কর তো স্বয়ং পরমাত্মা, পরম ব্রহ্ম স্বরূপ, তার পক্ষে এই উভয়বিধ কর্মের কোনটিরই আচরণের আবশ্যকতা তার মধ্যে নেই। পিতা আমাদের যে ঐশ্বর্য অধিগত হয়েছে তাও অব্যক্ত, বাহিরে থেকে বোঝা যায় না, তা কেবলমাত্র আত্মজ্ঞানী মহাপুরুষরাই এটা লাভ করতে পারেন। কারা পারে? মহাপুরুষেরা এটাই লাভ করতে পারেন। আপনি সেই ঐশ্বর্যের অধিকারী নন। আর যজ্ঞশালায় যজ্ঞান্নে তৃপ্ত হয়ে পান ধারণ করাকেই যারা জীবনের সার্থকতা জ্ঞান করে, সেই ক্রিয়াকাণ্ডে মত্ত ব্যক্তিরা এই ঐশ্বর্যের প্রশংসাও তিনি কখনোই করে না, নিজের প্রশংসাও তিনি কখনো করে না। আপনি ভগবান শঙ্করের কাছে অপরাধ করছেন। সুতরাং আপনার দেহ থেকে উৎপন্ন আমার এই শরীরের জন্মগ্রহণ ব্যাপারটি আমার কুৎসিত বোধ হচ্ছে। এই ঘৃণিত শরীর ধারণ করে
আমি কি করব? আমার মতো দুজনার সঙ্গে সম্বন্ধ আছে বলে আমার লজ্জা হচ্ছে। মহাপুরুষদের নিন্দাকারী ব্যক্তির থেকে জন্ম নেওয়াকে ধিক্কার। যখন ভগবান শিব পরিহাস ছলে আপনার সাথে সম্বন্ধ বোধক দক্ষায়নী, দক্ষের কন্যা হলো আমার দুর্গা দেবী নামে আমায় সম্বোধন করবেন, সেই মুহূর্তে হাস্য পরিহাস ভুলে গিয়ে আমি গভীর লজ্জা এবং দুঃখ অনুভব আমি করব। সুতরাং তার পূর্বেই আমি আপনার দেহদাস, আমার এই সমতুল্য শরীর এখনই পরিত্যাগ করব। আমার এই শরীর এখনই আমি পরিত্যাগ করব। মৈত্র বললেন, কামাদি রিপুজয়ী হে বিদুর, সেই যজ্ঞ মণ্ডপে দক্ষকে এই কথাগুলি বলে দেবী সতী মৈন অবলম্বন করলেন এবং উত্তর দিকে ভূমিতলে উপবিষ্ট হলেন। ভূমি মানে মাটি, সেই ভূমিতলে উপবিষ্ট হলেন। তিনি আসমন পূর্বেক পীত বস্ত্র পরিধান করে নিমিলিত নয়নে নয়নে শরীর ত্যাগের উদ্দেশ্যে যোগ পথে অবলম্বন করে সমাধিতে মগ্ন হয়ে তিনি গেলেন। তিনি প্রথমত আসনের স্থিরতা সম্প্রদান অর্থাৎ যৌগিক আসনে দেহকে দৃঢ়ভাবে সংস্থাপন করে প্রাণায়ামের সাহায্যে প্রাণ এবং অপ্রাণ বায়ুকে নিরোধ করে তাদের সাম্য ভাব বিধান করলেন এবং সেই দুটিকে নাভি চক্রে স্থাপিত করলেন। তারপর নাভি চক্র থেকে উদ্যান বায়ুকে ঊর্ধ্বমুখী করে ধীরে ধীরে সচেতন ভাবে হৃদয়ে স্থাপন করলেন। এরপর সেই অনিন্দিতা দেবী সতী সেই হৃদয় মধ্যস্থ বায়ুকে ক্রমশ এই কণ্ঠর পথে উরুদয়ের মধ্যে নিয়ে এলেন। এইভাবে স্বজন বন্দনীয় মহাদেব যে শরীরটিকে সাদরে বহুবার ক্রীড়া ধারণ করেছেন, দক্ষের প্রতি রোষ বশত মহামনোবিনী সতী তার সেই শরীর ত্যাগ করবার ইচ্ছায় যৌগিক প্রক্রিয়ার সাহায্যে সর্ব অঙ্গে বায়ু এবং অগ্নির ধারণা করলেন। জগৎগুরু তার স্বামী ভগবান মহাদেবের চরণ পদ্ম দুটি সতী নিজ হৃদয়ের গভীরে ধ্যান করতে লাগলেন এবং তার সেই ঐকান্তিক অনুরাগ ও ভক্তি যেন সেই চরণ কমল সজাত মধুস্রোতের মতো তাকে অভিষিক্ত করে অন্য সব চিন্তা ভুলিয়ে দিল। তিনি তখন অন্য কিছুই আর দেখতে পেলেন না। তার শরীর দক্ষ, দেহাপন্ন। এই যে কলুষ স্পর্শের একটি ধারণা তার চিত্তে পূর্বে উদিত হয়েছিল, সেটিও লুপ্ত হয়ে এবং মুহূর্তের মধ্যে তার সেই নিকুলুষ শরীর যোগা অগ্নি দ্বারা প্রজ্বলিত হলো। সেখানে উপস্থিত দেবতা ও অন্যান্য সকলে সতীর দেহত্যাগ রূপ এই পরম আশ্চর্যজনক ঘটনা দেখে হাহাকার করতে লাগলেন এবং পৃথিবীর সকল প্রান্ত পরিব্যাপ্ত করে এই মহাকলেবর শোনা যেতে লাগলো। হায়, দক্ষের দুর্ব্যবহারে কুপিতা হয়ে দেবশ্রেষ্ঠ মহাদেবের প্রিয় পত্নী সতী প্রাণ বিসর্জন দিলেন। দেখো, সমগ্র চরাচর জগৎ এই দক্ষ প্রজাপতির সন্তান, অথচ তিনি কি ভয়ঙ্কর দুর্বৃত্ত সুলভ আচরণের পরিচয় রাখলেন। এর কন্যা সতী ছিলেন উদার চরিত্রা, সর্বদাই সম্মান পাওয়ার উপযুক্ত, কিন্তু ইনি তার এমন অপমান ঘটালেন যে তিনি প্রাণ পরিত্যাগ করলেন। প্রকৃত পক্ষে ইনি অত্যন্ত সহিষ্ণু এবং ব্রাহ্মণদ্রোহী। সংসারে ইনি মহৎ অপযশের ভাগী হবেন। যখন এর নিজের কন্যা সতী এরই অপরাধে
প্রাণ ত্যাগ করতে উদ্যত হলেন, তখনও এই শিব বিদ্বেষী তাকে নিরস্ত করার চেষ্টা পর্যন্ত করলেন না। সতীর সেই অদ্ভুত প্রাণত্যাগ দেখে লোকে যখন এই রকম বলা বলি করেছিল, তখন শিবের পার্শ্বদেরা অস্ত্র শস্ত্র নিয়ে দক্ষকে বধ করতে উদ্যত হলো। তাদের এইভাবে মহাবেগে আক্রমণ করতে দেখে ভুন্ডুমণি যক্ষ বিঘ্ন উৎপাদনকারীদের বিনাশ করার জন্য অপহত রক্ষক ইত্যাদি মন্ত্র উচ্চারণ করতে করতে দক্ষিণা অগ্নিতে আহুতি দিলেন। অধবজু ভুন্ড সেই আহুতি দেওয়া মাত্র যজ্ঞকুণ্ড থেকে ঋভু নামক মহা তেজস্বী দেবগণ বহু সহস্র সংখ্যায় আবির্ভূত হলেন। এরা নিজেদের তপস্যার প্রভাবে চন্দ্রলোকে প্রাপ্ত হয়েছিলেন। সেই ব্রহ্ম তেজে দীপ্তিমান দেবগণ জ্বলন্ত কাষ্ঠখণ্ডকেই অস্ত্র রূপে ধারণ করে আক্রমণ করলে প্রমত্ত এবং বুদ্ধক গণ রণে ভঙ্গ দিয়ে বিভিন্ন দিকে তারা ধাপিত হলেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধে সতী দেহ স্বর্গ নামক চতুর্থ অধ্যায়ে সমাপ্ত। ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ।